এলভির সঙ্গে ডিরেক্টর আমাকে নেয় এই কারণে, অন্য নায়কদের সাথে আমার কাজের অফার খুবই কম আসে। স্ত্রীর জাহের আলভিকে শোক পেতে দেবেন না পরকীয়া প্রেমিকার গুঞ্জনে থাকা ইফাত আরা তিথি। তিনি নিজের সর্বত্র চেষ্টায় আলভির পাশে থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠিক এমনই একটা বার্তা প্রকাশ হয়েছে তিথির এক মন্তব্যকে কেন্দ্র করে। একে তো অভিযোগ রয়েছে তিথির প্রতি স্বামী ছিনতাইয়ের অভিযোগ তুলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন ইকরা, আর তার উপরে তিথির এমন রহস্যজনক মন্তব্যে প্রতিক্রিয়া বেড়েছে নেটিজেনদের। ইকরার ঘটনার পরে অনুতপ্ত না হয়ে যদি এমন বার্তাই আসে তবে সেটা বেশ নেক্কারজনক বলে মনে করেন ইকরার শুভাকাঙ্ক্ষীরা। গুঞ্জন রয়েছে শুটিং অজুহাতে তিথিকে নিয়ে নেপাল ভ্রমণে গিয়েছেন আলভি এবং ইকরাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করেছেন আরও আগেই। তিনি শুধু তার সন্তানের কথা চিন্তা করে ইকরাকে শুধু নামে মাত্র স্ত্রী হিসেবে রেখেছিলেন, যার সবটাই ঘটেছে তিথির কারণে। ঠিক এমন কিছু তথ্যই প্রকাশ করেছেন তিথির ঘনিষ্ঠ বান্ধবী। তিনি এটাও বলেছেন আলভি শুধু তার কর্মকাণ্ডেই নয়, ইকরাকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে ইকরার প্রতি স্ত্রী হিসেবে তার কোনো রুচি নেই, তিনি তিথিকে নিয়েই ভালো আছেন, যে কথাই মৃত্যুর আগে বান্ধবীকে জানিয়ে গেছেন ইকরা। আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে অ্যান্ড আমি তোমার সাথে আছি শুধুমাত্র রিজিকের জন্য, ওদের বাচ্চার নাম রিজিক। ইকরার মৃত্যুর সমস্ত দায় পড়েছে আলভির কাঁধেই এবং তার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় সেই আকুতি ইকরার স্বজনদের। তবে তার মধ্য দিয়ে শোনা যাচ্ছে আলভির যে কোনো সংকটময় পরিস্থিতিতে তার পাশে থাকবেন তিথি। যদিও এমন তথ্য তেমন কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়নি, তবে এমন সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছে না নেটিজেনরা। অনেকের দাবি ইকরার মৃত্যুর জন্য দায়ী আলভি একা নয়, তার সঙ্গে জড়িত রয়েছে তিথিও। তিনি যদি আলভিকে কাছে আসার সুযোগ না দিতেন তাহলে হয়তোবা বেঁচে যেতেন ইকরা, বেঁচে যেত আলভির সংসার। অতএব সবার আগে তিথিকে আইনের আওতায় আনা উচিত বলেই মনে করেন নেটিজেনরা এবং তার সঙ্গে আলভিকেও সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক, যেন আর কোনো ইকরার প্রাণ এমন অকালে ঝরে না যায়।